দেখা বাস দিয়ে দেয় আর রাখেন তো সাক্ষী রাখে বুঝতে পারছি এই জন্য এনে মাহফিলে আসতে দেওয়া উচিত হয় না আপনাদের মাসালা বললে তুমি কইবেন কি হুজুর কি কয় এটা মাসালা আছে এই জন্য উনি ওনার ঠিক আছে ওনার প্রতি আমাদের দয়া আছে কিন্তু ওনার কারণে মাহফিল ডিস্টার্ব হয় ওনারা আসতে না দেওয়া এটা হলো নিয়ম শরীয়ত আবেগের নাম না মাথায় রাখবেন শরীয়ত আর আবেগকে এক করে ফেলবেন না এটা মাথায় রাখবেন সারা জীবন বাচ্চা একটা ছেলে নিয়ে বসছেন মসজিদের সামনের কাতারে প্রস্রাব করে দিচ্ছে আবেগে নিয়ে গেছেন ওর বয়স হলো 2 প্যাম্পাস পরায় নিতে পারলেন না নিয়ে গেছেন সামনের কাতারে বাস এবার খাদেম সাহেবের উপর দিচ্ছেন তো কিন্তু এর আগ পর্যন্ত খাদেম সাহেব বলছে আইনেন না বাচ্চাটারে নিয়ে কোনায় বসেন তখন আপনি বলেন হ্যাঁ বাচ্চারা এখন থেকে আনবো না তো কখন আনবো আমি বলছি না বাচ্চা নিয়ে যায় না কিন্তু একটা সেফটি নিয়ে তো যাবেন না নিয়ে সামনের কাতার দিচ্ছেন বরায়া তখন কি তখন তো কার্পেটটা ধরুন না আপনি তখন তো মসজিদ আর খাদেমরেই ভরান এগুলোর নাম আবেগ ইসলাম আর আবেগ এক না মাথায় রেখেন কথাটা বিভিন্ন বাড়ি থেকে এবং বিভিন্ন জায়গায় অবস্থানরত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সূরা বাকারা 168 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা হে মানুষ তোমরা খাও পৃথিবীতে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও তা ভক্ষণ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দুশমন আমাদেরকে আল্লাহ বললেন পবিত্র খাদ্য হালাল খাদ্য ভক্ষণ করার জন্য খাওয়ার জন্য সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম হে মুমিনগণ তোমরা খাও আমি যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র যে রিজিক এই রিজিক তোমরা খাও ভক্ষণ করো সূরা মুমিনুনের এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা হে রাসূলগণ আপনারা খান পবিত্র খাদ্য ওয়া'মালু সালিহা এবং নেক কাজ করেন ঈমানদারদেরকে আল্লাহ পবিত্র খাদ্য খাওয়ার জন্য বললেন রাসূলদেরকেও বললেন খাদ্য খাওয়ার জন্য ওই আওয়াজটা বন্ধ করে দেন ওইদিকে যেটা হচ্ছে হ্যাঁ বন্ধ করে দেন এত ওই তার তো কমায় দেন হ্যাঁ এমনি মাইকে মাহফিলে ওই আওয়াজ দিবেন না ওই আওয়াজ দিলে কি হয় মনে হয় যে মাহফিল আরেকটা হইতেছে পিছন থেকে শুধু আওয়াজ দিবেন অন্য দিকের আওয়াজ দিলে মনে হয় যে মাহফিল 3-4টা হয় হইতেছে একটা ওই এলাকায় কি মাহফিল হইতেছে তার মধ্যে মনে হইতেছে ওই এলাকা একটা হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমানদারদেরকে বললেন তোমরা খাও আমি যে রিজিক দিয়েছি এর থেকে পবিত্র খাদ্য তোমরা খাও রাসূলদেরকে বললেন হে রাসূলগণ তোমরা আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক কাজ করেন দেখেন তো রাসূলদেরকে আল্লাহ বললেন পবিত্র খাদ্য খাওয়ার জন্য ঈমানদারদেরকেও বললেন পবিত্র খাদ্য খাওয়ার জন্য দুই হুকুমের মাঝে পার্থক্য আছে ঈমানদারদেরকেও পবিত্র খাদ্য খাইতে বলছেন রাসূলদেরকেও বলেছেন পবিত্র খাদ্য খাওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস কবুল করেন। তাহলে আল্লাহ পবিত্র, পবিত্রটাই আল্লাহ গ্রহণ করেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ রাসূলদেরকেও করেছেন। কোন হুকুমটা? যেই হুকুমে আল্লাহ ইমানদারদেরকে বলছেন পবিত্র খাদ্য খাও, রাসূলদেরকেও বলেছেন পবিত্র খাদ্য খাওয়ার জন্য। এই দুই হুকুম এক। এরপর রাসূল একজন মুসাফিরের আলোচনা করলেন। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা, একজন মুসাফিরের আলোচনা করলেন যিনি লম্বা পথ সফর করেছেন। সফর করার কারণে আশআসা আগবার, তার মাথার চুলগুলা এলোমেলো, চেহারার মধ্যে, শরীরের মধ্যে ধুলি ময়লা। ইকু ইকু দিয়ে থাকলো বন্ধ করে দেন। ইকু লম্বা একটা সফর করছে এক মুসাফির, করার কারণে যার মাথার চুলগুলা এলোমেলো হয়ে গিয়েছে, যার চেহারা শরীর ধুলা ময়লা লাগছে। তো হাদিসে আসছে মুসাফির দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই মুসাফির লম্বা রাস্তা অতিক্রম করার পরেও আল্লাহর কাছে হাত তুইলা বলতেছে, ইয়া রব্বি ইয়া রব, রব আমারে দেন দেন, কবুল করেন, কিন্তু কবুল হয় না। নবীজি বলেন ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম, নবীজি বলেন তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম, যে কামাই করতেছে কামাইটা হারাম, তার শরীরটা লালিত পালিত হচ্ছে হারামের মাধ্যমে। নবী বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তাহলে বলো দোয়াটা কবুল হবে কিভাবে? দোয়া কবুল হবে কিভাবে বলো তোমরা? যার উপার্জন হারাম, যার খাদ্য হারাম, যার পোশাক হারাম, তার দোয়া কবুল হবে কিভাবে? এলাকাবাসী যারা আছেন আপনাদের অনেকের অভিযোগ থাকে, এত দোয়া করি হুজুর, দোয়া তো কবুল হয় না। এত দোয়া করি, দোয়া কবুল হয় না। তখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার খাদ্য, আপনার পানি, আপনার পোশাক হালাল কিনা, তো আপনি হয়তো সুন্দরভাবে আস্তে জবাব দিবেন, এত খারাপ কিছু খাই না আমি, সামান্য একটু সুদ খাই। তো এটা যদি আপনি খান তো আপনার দোয়াটা কবুল হবে কিভাবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার উপার্জন হারাম, তার দোয়াটা কবুল হবে কিভাবে? আল্লাহ আমাদেরকে হালাল পথে উপার্জন করে, হালাল খাতে ব্যয় করে, হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 2262 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবী মেষ চড়িয়েছেন। কি চড়িয়েছে? মেষ। সাহাবারা প্রশ্ন করলেন আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি মেষ চড়িয়েছেন? আল্লাহ রাসূল জবাব দিলেন কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কা, আমি মক্কাবাসীর মেষ চড়াইতাম, কয়েক দিরহাম পারিশ্রমিকের বিনিময়ে আমি মেষ চড়াইতাম। মেষ চড়ানোর বিনিময়ে আমি মক্কাবাসীর থেকে হালাল পারিশ্রমিক গ্রহণ করতাম। হাদিসের মধ্যে হালাল পারিশ্রমিকের প্রতি উৎসাহিত করা হয়েছে। এখন যদি কোনো হুজুর এলাকার ঘাস কাইটটা বেচে, আপনারা কি করবেন আল্লাহ জানে। এইটা কোনো কথা? হুজুর ঘাস কাইটটা বেচবে? হুজুর তো টুপি দোকান দেয়, এটাই দেখতে পারেন না, আতর দোকান দেয়, এটাই দেখতে পারেন না, চুরি করলে ঠিক আছে। পেশা যত ছোট হোক সেটা যদি হালাল হয় সেটা প্রশংসনীয়। পেশা যত ছোট হোক সেটা যদি হালাল হয় সেটা প্রশংসনীয়। পেশা যত বড় হোক সেটা যদি হারাম হয় সেটা নিন্দনীয়, সেটা ঘৃণিত, সেটা বর্জনীয়। সহিহ বুখারীর বর্ণনা,
2072 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা আকালা আহাদুন তাআমান قط خيرا من أن يأكل من عمل يده, দুনিয়ার মধ্যে কোনো মানুষ নিজের হাতে উপার্জন করে হালাল খাদ্যটা যে গ্রহণ করে, এই খাদ্যর চাইতে উত্তম খাদ্য আর মানুষ কখনো খায় না। মানুষ নিজের হাতের কামায় যে হালাল উপার্জন করে আর এটার মাধ্যমে যে হালাল খাদ্য খায়, নবী বলেন আমি এই খাদ্যটাকে খায়রন, উত্তম শ্রেষ্ঠ খাদ্য বলে ঘোষণা করলাম। وإن نبي الله داود عليه الصلاة والسلام كان يأكل من عمل يده, দাউদ عليه الصلاة والسلام নিজের হাতে উপার্জন করতেন, ওই উপার্জন করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। দাউদ নবী নিজের হাতে উপার্জন করতেন। মনিটর বন্ধ করে দেন। হ্যাঁ, আমার ভিডিও আছে কিন্তু জোরে আওয়াজ যে সহ্য করতে পারি না, এরকম অনেকগুলা ভিডিও আছে। কি মাইকম্যান নাকি আমার ষড়যন্ত্র করে নাকি বিরুদ্ধে, জানি না। অনেকগুলা ভিডিও আছে যে আমি জোরে আওয়াজ সইতে পারি না। বলবো আমি বসার পরে আওয়াজটা ঠিক ছিল, কি লেগে গুতাইছি মেশিনটা। ভালো শোনা যাচ্ছে না, আমি না বলবো ভালো না খারাপ, মেশিন বইলেই মেশিনটা গুতায়। তা আমি বসার আগে তো ঠিক ছিল, এরপরে বসার পরে এটা লাড়া দিছে, এই শুরু হয়ে গেল উল্টা পাল্টা। পল্টনের আওয়াজে আমি বয়ান করতে পারি না, মাথায় রাখবেন। কোন আওয়াজ বুঝছেননি? পল্টন। পল্টন গেছেননি কখনো ঢাকা? এটার পাশ দিয়ে যখন আসবেন, কি যে কয় সমাবেশ আপনি কিচ্ছু বুঝবেন না, খালি কইতে আছে দেখবেন, ফাড়াই বলতেছে। মাইক থাকতে হবে একদম পুরা স্বাভাবিক, চারোদিকের অত আওয়াজ চলবে না। দাওয়াত না দিলে দিয়ে না, কিন্তু একদম স্বাভাবিক। আর এতগুলো মাইক লাগান দরকার নেই, টাকাও খরচ হবে কম, কেন এত মাইক লাগান? মাথায় রেখেন, বেশি মাইকে আমি ওয়াজ করতে পারি না। যেই জায়গায় যায় মাইক বেশি থাকলে আমি কমাই, কমান আরো বন্ধ করেন। এত মাইক লাগাইছেন কেন? সহিহ বুখারীর বর্ণনা। আর যদি এলাকাবাসী শুনতে চায় সবগুলারা বললেন মঞ্চ এইখানে আইতে। এলাকায় অসুস্থ লোকটুক থাকে না, একদম পুরা ফাটায় ফেলেন চারোদিকে মাইক দেয়া, কিন্তু ঠিকও না।